দর্শক, সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়েছে। রীতিমতো বাকযুদ্ধ এবং ভাষাটা বেশ তীব্র ছিল, কঠিন ছিল। আজকে কালের কণ্ঠে একটি রিপোর্ট এসছে যে বিএনপি জামাত বিরোধ বাড়ছে, কিন্তু বিরোধের আসলে নেপথ্য কারণটা কি, সঠিক কারণটা কি, কি কারণে হঠাৎ করে রুহুল কবির রিজভী সরাসরি আক্রমণ করে বসলেন জামাতকে উদ্দেশ্য করে, আর জামাতও বা কেন পাল্টা জবাব দিলেন? পরিস্থিতি কোন দিকে দাঁড়াচ্ছে? একটা ধারণা করছেন সবাই যে ছাত্রদের উদ্যোগে যেই শহীদ মিনারের যে সমাবেশের ঘোষণাপত্র, সেখানে জামাতের একটি ইনভলভমেন্ট আছে। অর্থাৎ আগামী দিনের রাজনীতিতে বা রাজনীতির যে মেরুকরণ, সেখানে সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং জামাত, এদের একটা সম্পৃক্ততা আছে। অর্থাৎ পাল্লা ভারী করছে জামাত ইসলাম এই সমস্ত শক্তিকে ঘিরে, এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে যে বিএনপি দখলবাজি করছে, চাঁদাবাজি করছে, অর্থাৎ তাদের জনপ্রিয়তাটা নষ্ট করে আস্তে আস্তে এই শক্তিটাকে সামনে আনছে। এবং সেই ক্ষেত্রে সরকারের সাথে একটা যোগসূত্র আছে জামাতের এবং নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী আন্দোলন, যে জামাত নেপথ্যে তাদেরকে মদত দিচ্ছে। এই সমস্ত বিষয়গুলো সামনে আসার কারণে এবং শহীদ মিনারে তারা যে ঘোষণা দেবে, সেই ঘোষণাকে ঘিরেই হঠাৎ করেই রুহুল কবির রিজভী রাজনৈতিকভাবে সমালোচনা করলেন। এখানে যে এই রিপোর্টে বলা হচ্ছে যে রবিবার বিএনপি ও জামাতের মধ্যে দ্বন্দ্ব কোন্দলের ঘটনাটি আগেও দেখা গেছে, তবে এবারের মতো একে অন্যের প্রতি চরম বিষোদগার নিকট অতীতে দেখা যায়নি। এরপরও দীর্ঘদিন দুই মিত্র দলের সম্পর্ক ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়, এই ব্যাপারে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি হননি দুই দলের নীতি নির্ধারকরা। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ এমন পরিস্থিতিতে মাঠে আছে, খুব শক্তভাবে মাঠে আছে দুটি পক্ষ, বিএনপি এবং জামাত, আর তার পাশাপাশি নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন এই রাজনীতির মাঠটা দখল করা নিয়েই আসলে মতবিরোধ শুরু হয়েছে, টানাপোড়েন শুরু হয়েছে এই দুই দলের মধ্যে, যারা দীর্ঘদিন শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে লড়াই করেছে। শেখ হাসিনা পতনের পর দীর্ঘ 25 বছরের রাজনৈতিক বিরোধের মধ্যে হঠাৎ কেন এরকম বৈরী সম্পর্ক হয়েছে তা নিয়েও নানা আলোচনা হচ্ছে। অনেকে মনে করেন দুই দলের মধ্যে এমন মতবিরোধ বিভিন্ন সময় দেখা গেছে, তবে তাদের মধ্যে সম্পর্কের ইতি হয়নি, ফলে ভবিষ্যতেও দুই দলের মধ্যে যে উষ্ণ সম্পর্ক হবে না তা এখনই বলা হচ্ছে না। অর্থাৎ অতীতেও হয়েছে, টানাপোড়েন হয়েছে, পরে আবার দেখা যাচ্ছে যে সম্পর্ক ঠিক হয়েছে। গত রবিবার এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলছেন যে ব্যাংক সহ পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল, সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির সঙ্গে জামাতের লোকেরা জড়িত। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় জামাত। 2018 সালের নির্বাচনের আগে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য হয়েছিল তা জাতির সঙ্গে মুনাফিকি কিনা তা রিজভীর প্রতি স্মরণ করিয়ে দেন জামাত। বলছেন যে জামাত কখনো মুনাফিকি আশ্রয় নেয়নি। রোববার রাতেই বিএনপির ভেরিফাইড ফেসবুকে জামাতের এই বিবৃতিটি স্ক্রিনশট এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান 2018 সালে একটি নির্বাচনের পোস্টার তৈরির ফটো কার্ড পোস্ট করা হয়, যেখানে দেখা যাচ্ছে ধানের শীষ প্রতীক নিয়ে ডাক্তার শফিকুর রহমান নির্বাচন করেছিলেন। 22টি আসন দেওয়া ছিল অনেক দর কষাকষির কারণে। তখন বিএনপি বলছে যে এটা কি মুনাফিকি নয়? যাই হোক, এখন রিজভীর এই বক্তব্যকে সমর্থন করেছে ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলছেন বিএনপির প্রতি ইঙ্গিত করে জামাত যে ধরনের কথা বলে আসছে তাতে নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেওয়াটাই স্বাভাবিক। বিএনপির অনেকের আশঙ্কা অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে শাসন ক্ষমতায় থাকতে চায়। এই ক্ষেত্রে তারা গণঅভ্যুত্থানের নায়ক ছাত্র নেতাদের কারো কারো বক্তব্য ও তৎপরতার সঙ্গে জামাতের যোগসূত্র খুঁজে পাচ্ছে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব জামাতের এক ধরনের প্রভাব আছে বলে বলাবলি আছে। নেতারা বলছেন অন্তর্বর্তী সরকার, জামাত ও ছাত্র নেতৃত্ব তিন পক্ষ বিএনপি বিরোধী প্রচারণায় নেমেছে। জামাতের নেতৃত্বে যে জোট গঠনের প্রক্রিয়া চলছে এটিও বিএনপিকে কোণঠাসা করার প্রক্রিয়া বলে মনে করছে। তবে জামাত নেতারা বলছেন যে বিএনপির কর্মকাণ্ডে জনগণ ক্ষুব্ধ হয়, তাদের জনপ্রিয়তা বাড়ছে, এতে বিএনপির ঈর্ষা হচ্ছে। বাম ঘরানা রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে বিএনপি ভেতরে ভেতরে জামাত বিরোধী এক ধরনের অপপ্রচার চালাচ্ছে। মিয়া গোলাম পরওয়ার তিনি বলছেন দুই দলের সম্পর্কের মধ্যে তিনি নেতিবাচক কিছু দেখছেন না, সম্পর্ক এখনো ঠিক আছে,
তিনি বলেন, পরিস্থিতি ও পরিবেশ বিবেচনা করে সবার কথা বলা উচিত। আমরা এমন বিভাজন চাই না যাতে আওয়ামী লীগ কোনো ধরনের সুযোগ তৈরি করতে পারে। যারা এসব বিবেচনা করে কথা বলেন না তারা নানা বক্তব্য দিতে পারেন। যাই হোক, এখনই চূড়ান্ত বলা যাবে না, অতীতেও এই ধরনের অনেক রকম টানাপোড়েন হয়েছে। এখন ভবিষ্যতে কি দাঁড়ায় দুই দলের মধ্যে, এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে তত বেশি কি আরো তিক্ততা বাড়বে কিনা, এখন সেটি দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।